আসসালামু আলাইকুম। অনেকগুলো কোম্পানির ইপিএস দিয়েছে, তার মধ্যে বারাকা পতেঙ্গা চোখে পড়ার মতো একটা ইপিএস দিয়েছে। আপনার গত বছরে ছিল এরকম সময় 1 পয়সা, যেটা এবার 77 পয়সা, প্রায় 77 গুণ ইপিএস বাড়ছে। আমরা এখন কি করব? এই ধরনের ইপিএস এর ফাঁদে আমরা বেশ কয়েকবার পড়েছি এই বছরই। তার মধ্যে যতদূর মনে পড়ে সিভিও, আনোয়ার, এই শেয়ারগুলো একটা। আমি বারাকা পতেঙ্গা নিয়ে আলোচনা করার আগে চলেন সিভিও এবং আনোয়ার নিয়ে একটু কথা বলে আসি। সিভিও সিভিও শেয়ারটা চমৎকারভাবে আগাচ্ছিল। সে একটা ব্রেকআউট করলো এই জায়গাতে, একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া ব্রেকআউট করেছে, করার পরে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে এবং ইপিএস ডিক্লারেশনের আগের দিনই সে ক্যান্ডেলটা দিয়ে এটা ব্রেকআউট করেছে। এটা করতে পারছিল না, কত প্রায় 160 টাকা 59 টাকা লেভেলে এটা ব্রেকআউট করার পরে ভালো ভলিউম হলো, প্রাইস উপরের দিকে উঠছিল। বেশ ভালো একটা সুন্দর 175 টাকা 76 টাকাতে প্রাইসটা চলে যাবে, এটাই ছিল বাস্তবতা। কিন্তু সে ঘুরে আবার নিচের দিকে নেমে গিয়েছে, ব্রেকআউট ফলস ব্রেকআউট হয়েছে। এখন যদি ও ট্রেন্ড লাইনটা ভেঙে দেয়, 152 টাকার নিচে নেমে যায়, তাহলে পরে সিভিও বড় বিপদে ফেলাবে সিভিও হোল্ডারদেরকে। যে কোনো মূল্যে সিভিওকে 152 টাকার উপরে টিকে থাকতে হবে, তা না হলে সিভিও বিপদগ্রস্ত করবে মানুষদেরকে। একই ঘটনা আনোয়ারের ক্ষেত্রেও বলা যায়। আনোয়ার আনোয়ার শেয়ারটাতে আমি তো বরাবরই সেটা নিয়ে নেগেটিভ ছিলাম এবং অনেকে আমাকে আনোয়ারের দুশ্মন পর্যন্ত বলেছে। যাই হোক, বুঝে না। দেখেন, আনোয়ার অলরেডি ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে। এখন আনোয়ার যদি ঘুরে এই 85 টাকা ভেঙে দেয়, তাহলে পরে আনোয়ারের পক্ষে আর টিকে থাকা সম্ভব না। আনোয়ার সোজা গিয়ে হিট করবে এই ট্রেন্ড লাইনে। এটাও কিন্তু ভালোই পিচ দিয়েছিল 63 টাকা 64 টাকা লেভেলে। তখন আমরা এই শেয়ারটা কিনবো কিনা বিবেচনা করে দেখব। আনোয়ারের সামনে এখন 63 টাকার এবং বর্তমান প্রাইজের মাঝখানে একটাই মাত্র রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 85 টাকা। 85 টাকা ভাঙলে পারে নোজ ড্রাইভ দিবে, একদম খসে পড়া পাথরের মতন শেয়ারটা নিচের দিকে পড়ে যাবে। একই ঘটনা কি বিপিপিএল এর ক্ষেত্রেও ঘটছে? আমরা সেটা দেখব। বিপিপিএল কি করছে? বিপিপিএল এত ভালো ভলিউম দিয়েছে। আমাদের এটা ডেইলি চার্ট, আমরা একটু সাপ্তাহিক চার্টটাতে দৃষ্টি দেব, বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। বলেন তো, সাপ্তাহিক চার্টে এরকম সিনারিওতে আমরা কি এন্ট্রি দেওয়ার সাহস পাবো বিপিপিএল এর? আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স এবং মাথার উপরে রেজিস্ট্যান্স। এখন প্রাইস চলে 15 টাকা 50 পয়সা। এই মোটামুটি 17 টাকা 2 টাকা উপরেই আমার রেজিস্ট্যান্স। প্রাইস তো আগামীকালকে স্পাইক করবে। স্পাইক করার পরে আমরা যদি শেয়ারটা 60 টাকার দিকে যাই কিনি, সরি 16 টাকার দিকে যাই কিনি, 17 টাকাতে আমাদের সেই রকম অদ্ভুত রকমের একটা রেজিস্ট্যান্স আছে। আমি 16 টাকাতে কিনলাম শেয়ারটা, লাফাই গিয়ে 17 টাকা। আমি কি পার করতে পারবো 17 টাকা? এত সহজ হবে? তার থেকে আমরা কি করতে পারি? বিপিপিএল যদি আমাদের কেনারই ইচ্ছা থাকে, তাহলে আমরা কিনবো। আমরা জাস্ট ওকে ব্রেক আউটটা করতে দিব, ওকে আমরা ছেড়ে দিব। আগামীকালকে আমরা কোনো মুভ দিব না। আমরা আগামীকালকে স্মার্ট মানির পাতানো ফাঁদে পা দেব না। স্মার্ট মানি আমাদেরকে পা দেওয়ার জন্য প্রলুব্ধ করবে আগামী দিন। আমরা একে ছেড়ে দিব। বিপিপিএল ব্রেকআউট করুক 17 টাকা 50 পয়সা। ব্রেকআউট করার পর যখন ব্রেকআউট কমপ্লিট হবে, তখন সে যথেষ্ট ক্লান্ত হবে। কারণ কেন ক্লান্ত হবে? তার অনেক টাকার প্রয়োজন হবে এটা ব্রেকআউট করতে। এখানে ভলিউম এবং এখানে ভলিউম আছে। সেই টাকার জোগাড় করতে যখন যাবে, তখন শেয়ারটা একটু পড়বে এবং ওই পড়াতে আমরা নিব, আমাদের স্টপ লসও কম হবে। সো আমরা কোনো অবস্থাতেই বিপিপিএল এরকম জায়গাতে কিনবো না 17 টাকা 50 পয়সা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালাম।